আসসালামু আলাইকুম। আমার আপুরা কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। শুভ সকাল। আজকে সকালটা অনেক সুন্দর, কারণ অনেক গরম, বুঝছেন? অনেক সুন্দর তাই বলছি। দেশের থেকে আসছি কালকে, আইসা থেকে প্রচুর গরম, এই অবস্থায় আছি। এখন তো আমার মাইয়ার স্কুলে নেওয়া লাগবে, তাই টিফিনটা আমি রেডি করবো। আর কালকেই আসছি দেশের থেকে। কালকে এসে আজকে আবার স্কুলে যাওয়া লাগবে, কারণ ভাবছিলাম যে যাবো না, কিন্তু পরে দেখি না, সিটি পরীক্ষা শুরু হয়ে গেছে আজকের থেকেই, তাই যাওয়া লাগতেছে। এখন একটু টিফিন বানাই নিই। আর যারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত এসে গেছেন, ক্লিক করছেন, তাদেরকে বলবো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। অনুরোধ রইল, যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, বোন হিসাবে বলছি। স্কুলে তাসমিয়ারে দিয়ে আইছি, আর তানবির তো ধরেন একা একাই গেছে। এখন এই যে আইসান রান্না করতেছি। কিছু ভাত ছিল কালকে রাত্রের, ওটার আমি একটু বাইরে টেবিলে রাখবো, কারণ সকালবেলা আমি ভাতেই খামো, বুঝছেন না? হাতে এবারে ভাতটারে। আর এটা দেখছেন, এটা হচ্ছে বোম্বাই মরিচ, এ আমার ডিপে ছিল, একটু আগে বাই করছি। এই মরিচটা দিয়ে আমি ভাত খামো এখন। আর বোম্বাই মরিচ দিয়ে ভাত খেতে কত মজা তো। এবার চাইছিলাম দেশের থেকে বোম্বাই মরিচ নিয়াম, কিন্তু পাই না। কারো বাড়িতে গেছিলাম, এক বাড়িতে যায় দেখি নাই। আমাদের বরিশালে তো বরিশালে কেন, যে দেশের মানুষ খায় আর যে দেশের মানুষ, এইছে কথা। তাহলে আমার ভিডিওটা আপনারা দেখতে থাকেন। এই যে আমি মাছগুলো কাইটা নিচ্ছি, একটু তরকারি আসিল, ওগুলার আমি গরম করে নিছি। এই জায়গায় আবার রাত্রে আবার কাঁচকলা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম। আর দুপুরে তো রান্না করছিলাম গুঁড়া মাছ, আর হইছে ডিম ভুনা, আর হইছে ডাল ভুনা। দুটা ডিমও আছে, আর এই কাঁচকলা রাঁধছিলাম রাত্রে। ওই কাঁচকলার তরকারি একটু বাচ্চা গেছে, ওগুলার আমি গরম করে নিছি। আর ডিম ভুনাটা, দুইটা ডিম ভুনা আছে, ওগুলো গরম করে নিই। এই যে ওই কড়াইতেই আমি গরম করে নিতে আসছি। আর হইছে দেশের থেকে যে মাছ আনছিলাম, কয়টা 6টা না জানি 7টা মাছ আনছি, আমার শাশুড়ি দিছে। আমি দুইটা এই মাত্র কাইটে নিয়েছেন, গরম পানি দিয়ে ধুব। আমার মাছগুলো এমনিতে ধোয়া হয়ে গেছে, শুধু গরম পানি দিয়ে ধুইয়া তারপর ভুনা করবো। কালকেই আমি মাছ রান্না করতাম, শুধু আমার পোলা মাইয়া খাইবে না দেখে এই অবস্থা। আর দেশের থেকে আইছি তো, দেখি অতটা ভালো লাগে না। ফ্রিজে দেখলাম ডিমও ছিল, এই কারণে ডিম ভুনা করে ফেলাইছি। আমি গরম পানি দিয়ে মাছটা ধুইয়া ভুনা করবো। আমি বাজি বসায় দিয়েছিলাম। আমি আবার বাজিতে আছে না, দেই না, হলুদ দেই না, তাইলে কেমন যেন একটা কালার হয়ে যায়, সাদা সাদাই বেশি ভালো লাগে। আর এই জায়গায় একটা বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি বাজির মধ্যে লাস্টে। আর আমি মাছ ভাজা নিছি, এখন আমি মাছ বোনা করব। বাজির পর আর ডালটা এই চুলায় দিয়ে দিচ্ছি, এই যে করতেছিলাম। আমার ভাজিটা হয়ে গেছে, একটু ধনিয়া পাতা দিয়ে নামাই নি। আর ওই চুলা আমি ডাল দিয়ে দিচ্ছি, ডালটা নিবায় রাখছি। রুমে গেছিলাম কাপড় চুড় ভাজ করতে, আর সাথে কি ডাল শুকায় গেছে। পরে ভাজিটা হোক, তারপর আমি ডালটা এখন, তারপর আমার ছেলের রুমে কাপড় চুড় করে গুছাম। এই হয়েছে মাছ ভুনা, এই হয়েছে ডাল। ডালে আমি আম দিয়ে দেব। আমার শাশুড়ি এই যেগুলো লেগে চিল্লায়, বুঝলেন, এগুলার সবসময় মুছতে রাখবি, কিন্তু মুছি তো, বুঝছেন, রান্নার পরে, রান্নার আগে তো আর মুছি না। এখন আমি আম দিয়ে দিই ডালের মধ্যে। দুইটা আমি স্কুলের এক ভাবি দিছে আজকে, মাইয়ার স্কুলে দিয়েইতে গেছি মাত্র। আজকে আবার কোনো তরকারি পাই না, বুঝছেন, যে তরকারি দিয়ে রান্না করবো।
মাছ দিয়ে লেগা মাছটা বোনাই করছি, একটু জল জল এরকম। আর পরে ডালটা বাগার দিন। আর এই যে থালবাটি দেখেন এগুলো রাঁধবো। এই যে পাতিলা, এই পাতিলার মধ্যে এই যে বেসন ছিল রোজা, আমি ফ্রিজে রাখা দিয়েছিলাম, এরকম ফালাই দিলাম। সব দিয়ে রান্না শেষ। আর এই ঝাঁপিগুলো ধোয়া ছিল, দেশে গেছি পরে এগুলোর আমি এরকমই রেখে গেছি। আমি সবগুলোর আমি ধুয়ে নিচ্ছি, সুন্দর করে গুছাম। আমি এখন আমার ছেলের কাপড় চোপড়গুলো গুছাবো। এই যে স্কুলে গেছে, সবগুলা সোফার মধ্যে রেখে গেছে। আর এই যে যেগুলো দেশে থেকে আনছি কিছুটা ধুইতে দিছি, এর মধ্যে বাটির মধ্যে রাখছি। আর কিছুটা আমি আলমারির মধ্যে সুন্দর করে গুছাতে হবে। দেখেন এই অবস্থা যদি থাকে আলমারি, শুধু স্কুল ড্রেস করা নামাইছে, এতেই এই অবস্থা করে থইছে। এই যে সবগুলো আমি গুছায় রেখে দিচ্ছি। এই গুছায় রাখলে কী হইব বুঝলেন, আই আউলে হেলায়। এই যে দেখছেন একটা ইয়েরও কাগজ নাই, এটা আমি আর দেইও না, যেহেতু নাই আর অত ইয়ে করি না। আর এই দেন এটা হচ্ছে 3 বছর আগের কাপড় চোপড়, সে এখনও পরে নাই। এত জিদের জিদ তার, সে বলছে পরবে না, পরেই নাই। আর এইবার তার লেগে সে 4টা পাঞ্জাবি কিনছে, 4টাই তো, হ্যাঁ 4টা পাঞ্জাবি কিনছে, সে মন চাইছে কিনছে, এই অবস্থা। আর এই যে এগুলো হচ্ছে পরার কাপড় চোপড়, আর এগুলো হচ্ছে এমনিগুলো। দেন এত বড় পোলার যদি আলমারি যদি আমার গুছায় দেওয়া লাগে, তাইলে আর কী কম তো, কিছু বলার নেই। সব অনেক মায়ের এই অনেক বিপদে আছেন, তাই না, পোলাপান নিয়ে। এখন আমি সুন্দর করে বিছনাটারে গুছায় রাখি, কেউ কিছু মনে করেন না আমার কথা। আমি আবার সব কথা শর্টকাট করতে পছন্দ করি, যেমন আমি যা তাই আমি বলি, সত্যি কথা যেটা। আমার ছেলেটা এমনিতে অনেকটা বল বুঝছেন, কিন্তু কাপড় চোপড় গুছায় না, এই সেই নিজে বোঝে না, দেশে গেলে কাপড় চোপড় আমার একা বাস করে দিতে, এরকম টাইপের। এরকম কার কার সন্তান আছে, আমারটা তো এরকম। কিন্তু আমার মেয়ে কী করে জানেন, আমার মেয়ে আবার সুন্দর করে নিজেরটা নিজে, কোন কসমেটিকটা নেব, কোন জামাটা নেব, একবার শুধু বললেই এলো, সব গাঁটটি বেঁধা লইয়া লইব। আর আমার পোলায় আমার আশা বইয়াতে আমি কী দিব গুছাইয়া, তার কী কাপড় চোপড় পরার লেগে দিব। এখন আমি বিছনাটারে যাইরা লই। আমি এই বিছনাটা রাতটা ঝাড়ছিলাম বুঝছেন, এই কারণে অত আমার ঝাড়ু দিয়ে ঝাড়া লাগবে না, শুধু একটু গুছাইয়া দিলাম, কারণ আইয়া তো আবার সেই আউলে ফেলাইবে। আর এই যে গরম পড়ছে, তার মধ্যে কি করে ফ্যান ছাইরা দরজা খুইলা তারপরে এই চাদর খাতা গায়ে দেয়, সরি চাদর কই কেন, খাতাটারে গায়ে দিয়া সই। একটা নিভাই দিই, নিভাই দিচ্ছি। এই রুমটা আমার গুছানো হয়ে গেছে, আমার রুমটা গুছানো। আর আমার পাকঘরে সুন্দর করে মোছানো হয়ে গেছে, আমি ভাতটা বসায় দিচ্ছি, ভাত আস্তে আস্তে হইতে থাক। আর এখন হয়েছে এই রুমটা গুছানো। আর ওই রুমটা তো ধরেন আরেকটা রুম যে আছে, ওইটা তো সবসময় গুছানো থাকে, ওইটা আবার বেশি গুছানো লাগে না, মানে ঝাড়া পোছা লাগে না বেশি। কালকে আবার আপা আবার ফার্নিচার মশায় ঘর মশায় গেছে, এই কারণে বেশি কষ্ট হইব না। আর এই দেখেন কত কাপড় চোপড়, এগুলার গুছামো। আমি একবারে সন্ধ্যার সময় পাক করে আইছি। এই যে সমোসা কটা বাজতেছি, আর এই যে দুধ ভিজাইছি, একটু কফি খাম। আর আপনাদের কাছ থেকে আমি বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।